গুড মর্নিং ফ্রেন্ডস। আজ সকালে উঠে দেখি আবারও স্নো পড়ছে, অথচ স্নো পড়ার কোনো কথাই ছিল না। আজ দুপুরে আবার আমার একটা ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট আছে, সেখানে যেতে হবে। তো স্নোটা দেখে খুব একটা ভালো লাগছে না। কিছু করার নেই, ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট যেতেই হবে। এরই মাঝে ব্রেকফাস্ট হয়ে গেছে, তো হাতে যেহেতু আরও কিছুটা সময় আছে, তো ভাবলাম ঘরের ক্লিন আপের কাজগুলো সেরে ফেলি। এদেশটাতে নতুন বছর আসতেই কি যে হলো বুঝতে পারছি না। কোনো কোনো স্টেটে অসম্ভব স্নো পড়েছে, জনজীবন একেবারে স্তব্ধ হয়ে গেছে। আবার কোনো কোনো স্টেটে আগুন লেগে পুড়ে গেছে। আল্লাহর যে কখন কি ইচ্ছা হয় কেউ বলতে পারে না। আলহামদুলিল্লাহ, আমরা এখনো ভালোই আছি। এখনো কথাটা বললাম এজন্য যে গত বছর এখানে একেবারে স্নো পড়েনি বললেই বলা যায়। খুব হালকা স্নো হয়েছিল, কিন্তু এবছর প্রায় স্নো পড়ছে। তবে যতটুকু হচ্ছে ততটুকু বলতে কিছুই না বলতে বলা যায়, এর চাইতে অনেক বেশি স্নো পড়ে। কিন্তু ভয় হচ্ছে, এখন তো মাত্র জানুয়ারি মাস চলছে, ফেব্রুয়ারিতে কি হবে কে জানে, মার্চে কি হবে কে জানে। যাই হোক, দোয়া করবেন আমাদের জন্য। শীত নিয়ে কোনো ভয় নেই, শীতের দেশে আছি, শীত তো হবেই, সেটাতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। শুধু দুশ্চিন্তা হয় দুর্যোগ নিয়ে, যেটা কিনা যে কোনো সময় যে কোনো দেশেই হতে পারে। আজ ভালো আছি, সুস্থ আছি, কাল যে কি হবে কে জানে। আপনারা হয়তো টিভিতে কিংবা নিউজে পড়েছেন, আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেটের লস অ্যাঞ্জেলেস শহরে আগুন লেগেছে। আগুনের খবর তো কম বেশি আমরা সবাই জানি, কিন্তু এত বড় ভয়াবহ আগুন কেউ কখনো দেখেনি, শোনেওনি। হাজার হাজার একর জুড়ে যত সব স্থাপনা ছিল, মানে বাড়ি ঘর, স্কুল, কলেজ, সব পুড়ে শেষ হয়ে গেছে। কয়েকদিন ধরে আগুন জ্বলছে, এখনো থামাতে পারছে না। ভাবতে পারেন আপনার নিজের কথা, আপনার সাজানো সুন্দর সংসার মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে। শুধু যে আপনার বাড়িঘর তা না, পুরো কমিউনিটিটাই শেষ হয়ে গেছে। ভাবতে গেলে একেবারে গা শিরশির করে ওঠে। অনেক মানুষও মারা গেছে, আর যারা বেঁচে আছে তাদের তো আরও দুরবস্থা। তাদেরকে আবার জিরো থেকে লাইফ শুরু করতে হবে। নিউজে শুধু দেখি আর ভয়ে দীর্ঘশ্বাস ফেলি, এছাড়া আর কিছু করার নেই। আমেরিকার মতো এত বড় দেশেও আগুন এখনও নেভাতে পারছে না। এখন ভরসা শুধু আল্লাহর উপর। আল্লাহ যদি বৃষ্টি দেয় তাহলে হয়তো আগুনটা থামবে। আমরা জানি আমরা সবাই একদিন মরে যাব, মৃত্যুর মতো সত্যি আর কিছু নেই এই পৃথিবীতে। কিন্তু তবুও আমরা বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছি। প্রতিটা দিন শুধু বেঁচে থাকার যুদ্ধ করি। আমরা হেরে যাব সেটা জেনেও যুদ্ধ করি। আমরা মানুষ কি বোকা, তাই না? আসলে ঠিক বোকা বলবো না, আসলে আমরা সবাই ভালোবাসার মোহতে আটকে গেছি, যেখান থেকে ছুটতে পারছি না। তাই সব জেনেও না জানার ভান ধরে থাকি। এর একটাই উদ্দেশ্য, যতদিন বেঁচে আছি ততদিন ভালো থাকতে হবে। এই ক্লিনিংয়ের কাজটা কয়েকদিন ধরে ফেলে রেখেছি, করব করব করে আর করা হচ্ছিল না। তবে আজ এমন একটা দিনে শুরু করলাম যে আমার হাতে একেবারে অল্প সময়, আমাকে আবার ডাক্তারের কাছে যেতে হবে। এই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা আমি করেছিলাম 6 মাস আগে। 6 মাস আগে আমার শরীরটা একটু খারাপ লাগছিল, তাই ভাবলাম ডাক্তারকে কল করি। আর ডাক্তারকে কল করলে এখানে যা হয়, বলে যে তোমার যদি এমার্জেন্সি হয় তাহলে তুমি হসপিটালে যাও, আর যদি এমার্জেন্সি না হয় তাহলে তুমি অ্যাপয়েন্টমেন্ট করো। তো কী করব বলুন, আমার এমার্জেন্সি ছিল না, সেজন্য আমি অ্যাপয়েন্টমেন্ট করেছি। আর সেই অ্যাপয়েন্টমেন্ট পেলাম 6 মাস পরে, তাও আবার দুপুরবেলা। এখন যদি চেঞ্জ করি তাহলে দেখা যাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আবারও 6 মাস পরে। তো কি আর করবো, ভাবলাম চেক আপটা করেই আসি। একটা কাজে হাত দিলে আধা করে রেখে দিতে ভাল লাগে না, তাই ভাবছি হাত যখন দিয়েছি এটা পুরোটাই করে ফেলি। যতটুকু সময় আছে তার মাঝেই তাড়াহুড়ো করছি। তারপর এটা করা হলে একটুখানি রান্না করতে হবে, তা না হলে
ডাক্তারের কাছ থেকে এসে আবার রান্না করব, খাবো, অনেক দেরি হয়ে যাবে। তো আমি কুইক শর্টকাট একটা মেনু ঠিক করেছি, জুকিনি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর সঙ্গে ডাল ভাত তো আছেই। জুকিনিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই সঙ্গে চিংড়ি মাছও, তো ভালোই হবে। এখানের কাজটা শেষ করেই রান্না করতে চলে যাব। তো ক্লিনিং সেরে এসেই কুইক করে রান্নাটা বসিয়ে দিলাম, জুকিনি আর চিংড়ি মাছ। সঙ্গে তো ডাল আছেই, তো হয়ে যাবে। আজকে আর বেশি কিছু রান্না করব না। তো কোনো রকমের রান্নাটা সেরেই রেডি হয়ে বেরিয়ে গেলাম। বাসা থেকে বেরিয়ে একটু সামনে যেতে দেখি এক ঝাঁক পাখি স্নোর মধ্যে খেলছে। নর্মালি বেশিরভাগ পাখিরাই এই শীতের সিজনে অন্য কোনো ওয়ার্ম স্টেটে চলে যায়, আর এই পাখিগুলো সম্ভবত শীত সহ্য করতে পারে, তাই রয়ে গেছে আর স্নোর মধ্যে খেলছে। ঠিক এদেশে বাচ্চারা যেমন করে, তাদের ঠান্ডা লাগে না, ওরা স্নো পড়লে খুশি হয়ে যায়, স্নোয়ের মধ্যে গড়াগড়ি করে, খেলাধুলা করে, আর আমরা বড়রা শুধু ধমকাতে থাকি ঘরে আসার জন্য। দেখছেন এই রাস্তাটা কেমন নীরব, তবে এই নীরবতা স্নো পড়ার কারণে কিন্তু নয়। এই এলাকাটা হলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। আমাদের দেশে ইন্ডাস্ট্রিগুলো থাকে একেবারে শহরের উপর, যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আর এখানে ইন্ডাস্ট্রি থাকে একেবারে শহরের সাইডে। এখানে শুধু বড় বড় ফ্যাক্টরিগুলি, বাড়িঘর খুব কমই আছে এই সাইডটাতে। তো এখন তো দিনের বেলা অফিস সময় চলছে, সেজন্য রাস্তাটা খুব নিরিবিলি। যদিও দেখতে পাচ্ছেন গাছের একটি পাতাও নেই, তবু চারিদিকে স্নো পড়ে সাদা হয়ে আছে, দেখতে খুব সুন্দর লাগছে। এই তো চলে এলাম, এখানে একটা হসপিটাল আছে, এই হসপিটালটার পাশেই ডক্টরস অফিস। তো আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। দোয়া করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ, বাই।